হ্যালো ফ্রেন্ডস, তা আজকে আমি তৈরি করছি দেখো চিলি পনির। তা পনিরগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পিস পিস করে সুন্দর মতো। তার মধ্যে একটু নুন দিয়ে নিলাম যাতে নুনটা ভেতরে ঢোকে। অল্প পরিমাণে নুনটা দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে, যাতে পনিরের ভেতরে নুনটা ঢোকে আর কি, স্বাদটা তাহলে ভালো আসবে। আর এরপরে আমি একটু দিয়ে নিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, সেটা দিয়েও আমি মাখিয়ে নেবো। তা এগুলো মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেবো যাতে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। আর একটুখানি কালার দিয়ে নিলাম, রেড চিলি, কাশ্মীরি মির্চ যেটা হয় সেটা দিয়ে নিলাম। দিয়ে আবার হালকা করে হালকা হালকা করে একটু মাখিয়ে নিলাম যাতে পনিরগুলো না ভাঙে আর কি, সেই জন্য হালকা হালকা করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখো সব উপকরণগুলো রয়েছে। টমেটো কুচিটা আমি একটা আলাদা আর একটা জিনিস বানাবো বলে সেটা রেখেছি, তা সেগুলো রেখে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে, ওভেনে, তার তেল দিয়ে দিলাম, তেল গরম করছি। আর ওখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর আদা, এইটা হচ্ছে চিলি পনিরের যেটা সরঞ্জাম আর কি রেখেছি। এইবার যেটা আমি মাখিয়ে রেখেছিলাম দেখো ভেজে নিচ্ছি হালকা হালকা করে দিয়ে, আলগা আলগা করে একটার পর একটা মানে দিয়ে ভেজে নিচ্ছি আলগা আলগা করে যাতে না ভাঙে, সেইভাবে করেই। ভাজা আমার কমপ্লিট। এবার একটা প্লেটে আমি তুলে রেখে দেবো। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার এটা আমি সাইড করে রেখে দেবো। এবার কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি পেঁয়াজগুলো যে কিউব করে করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, একদম হালকা ফ্রাই করে নেব। একদম হালকা ফ্রাই করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, ক্যাপসিকামটা যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম, সেটাকেও হালকা ফ্রাই করে। আর এই যে মশলাটা দেখো, আদা পেস্ট যে করেছিলাম সেটা তেলে দিয়ে দিলাম, মশলাটাকেও ফ্রাই করে নিচ্ছি হালকা করে একটু। কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেটাও দিয়ে দিলাম। এই আদার সাথেই একদম ফ্রাই করে নেবো। তো তোমরা কারা কারা ভালোবাসো খেতে একটু কমেন্টের মাধ্যমে জানিও। যেগুলো ভেজে রেখেছিলাম আমি সেগুলো আবার দিয়ে দিলাম একসাথে, পেঁয়াজ আর এদিকে ক্যাপসিকাম। একসাথে দিয়ে নাড়িয়ে নিলাম। কেমন লাগছে তোমাদের রান্নাটা একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কারা খেতে ভালোবাসো সেটাও জানিও। আমার তো ভীষণ ভালো লাগে চিলি পনির খেতে। তা সব একসাথে দিয়ে নাড়িয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো নুন, আর এখানে দিলাম টমেটো কেচাপ। একটার পর একটা আমি উপকরণগুলো দিয়ে নিচ্ছি। টমেটো কেচাপটা আর 1 চামচ দিলাম। তা তোমরা যতটা করবে সেই পরিমাণ মতোই দেবে, আমি সেই পরিমাণ মতোই দিলাম। দিয়ে এবার হালকা করে নাড়িয়ে নেব। আর এবার দিলাম হচ্ছে চিলি সস, একটু গ্রেভিটা যাতে আসে সেই জন্য এগুলো দিয়ে স্বাদ মতো নাড়িয়ে পনিরগুলো যে ভেজে রেখেছিলাম তারপরে পনিরগুলো দিয়ে নিলাম, দিয়ে এবার হালকা করে একটু নাড়িয়ে নেব। তা কীরকম লাগছে রান্নাটা একটু জানিও। খেতে খুব টেস্ট হয়েছিল। এটা সোয়া সস দিয়ে নিলাম। এইবার দেখো, আর এটা হচ্ছে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, সেই কর্নফ্লাওয়ারটা দিলাম যাতে গ্রেভিটা ভালো মতো হয়, সেই কারণে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম। সেটা দিয়ে এবার একটু ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। দেখো পুরো কালার চলে এসছে। তা আমার চিলি পনির রেডি। তোমাদের কিরম লাগলো জানিও কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।